আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু থাকবে না, এই ভিডিওতে থাকবে হাসির কিছু। মানুষ আল্লাহ তাআলা আমাদের অনেক যুবক ভাইদেরকে এমন প্রতিভা দিছে যা আসলে তারা যদি ভালো কাজে খাটাইতো, ইসলামের কাজে খাটাইতো, নিশ্চয়ই তারা ভালো কিছু করতে পারতো। কিন্তু আসলে তারা ইসলামের কাজে না খাটিয়ে তারা দুষ্টামি করে, মস্কারা করে, ওয়াজ নিয়ে বিকৃত করে। তো আজকে দুজন বন্ধুর গল্প আমি আপনাদের সামনে হাজির করতেছি, যে দুজন বন্ধু একজন আরেকজনকে ওয়াজে বলতেছে সে দালালি করতেছে, আরেক বন্ধু আবার এই বন্ধুকে বলতেছে ওয়াজে বলতেছে যে হাফিজুরের দালালি করিস না, হাফিজুরের দালালি ছাড়। আমি আসলে এই ভিডিওটা যখন দেখি তখন আমার খুব হাসি পাইলো। চিন্তা করলাম যে আসলে এই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করি, কারণ আমার অনেক ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন, অনেক ভাই আমাকে ভালোবাসেন বলেই আমার ভিডিওগুলো দেখেন। তাই ভাবলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটা এটা হচ্ছে একটা পরিবার, যেমন মৌমাছি একটা পরিবারের মতো সবাই একসাথে থাকে, ঠিক তেমনি আমার ইউটিউব চ্যানেলের যতগুলো ভাইরা আছেন এবং যারা আমার ভিডিও দেখেন, আমরা সবাই একটা পরিবার। আমাদের সবার একটাই উদ্দেশ্য, আমরা সবসময় চাই প্রতিবাদীমূলক ভিডিও, এবং আমরা সবসময় চাই প্রতিবাদের নামে ডিজিটাল ভিক্ষা করা যে মেয়েগুলো, তাদের বিরুদ্ধে আমি ভিডিও করি বলে আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। তো সেই সুবাদে আমি চাইলাম যে আসলে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যে ভিডিওটা আসলে অনেক হাসি পাইলো আমার। আপনারা ভিডিওটা লক্ষ্য করেন, আপনারাও হাসতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 43-44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুত স্থান হবে। এ বন্ধু, হাফিজুরের দালালি ছাড়ো। আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দান করছে, এত সুন্দর কণ্ঠ দান করছে, কারো দালালি করার জন্য না, একমাত্র জন্য বলি, কারো দালালি করার দরকার নাই, কারো সুর নকল করার দরকার নাই। আল্লাহ তোমার যে সুর দিছে ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো। এরে তুই যে আমারে নসিহত করলি, তোর গলায় তো হাফিজুরের আওয়াজ শোনা যায়। তুইও তো হাফিজুরের দালালি কইরা আরেকজন রে নসিহত দেস না, আরেকজনের দালালি কইরা অন্য জন রে নসিহত দিস না, ভালো হয়ে যাও। আশা করি আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং কি আপনারাও আপনাদের মনে হাসি নিশ্চয়ই আসছে। এবং কোনো ভাই যদি আসলে তাদের মন যদি খারাপ থাকে, এই ভিডিওটা দেখলে অবশ্যই আমি মনে করি আপনাদের মন ভালো হয়ে যাবে। তো যাই হোক, এটা তো আসলে দুষ্টামি করে আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিডিওটা, হয়তো আপনার অনেক ভাইয়ের মূল্যবান সময় নষ্ট করলাম। আপনাদের মনে যদি একটু হলো আনন্দ দিয়ে থাকি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু উপহার আমি আপনাদেরকে দিতে পেরেছি, এটা আমার মন বলে। আমার ভিডিওগুলো দেখবেন এবং দেখে আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে অনেক ভালোবাসি। লাভ ইউ, আল্লাহ হাফেজ।